মাস 1 মাস কতদিন? 1 মাস 21 দিন হয়েছে। 1 মাস 21 দিন আগে আপনার ওজন ছিল 98 কেজি। তো তাতে কষ্ট কি ছিল? কষ্ট ছিল, বেশি ওজন হলে যা হয়, হাঁটতে পারতাম না ঠিক মতো, পায়ের গাঁটে যন্ত্রণা, হাতে যন্ত্রণা। তো সেইগুলো কিছু কিছু রিলিজ হয়েছে। হ্যাঁ। ঘুমের প্রবলেম ছিল, পায়খানার প্রবলেম ছিল, একটু পটি, এগুলো এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। প্রবলেম কিন্তু মানে যন্ত্রণা, বুঝলাম না, কেউ কষ্ট ছিল আপনার, মানে ঘুম হতো কি হ্যাঁ, অনেক বেশি না কম? বেশি হতো। হ্যাঁ। আমি যেমন কোথাও যদি ধরুন বাস ধরতে গেলে, একটা বাস চলে এসছে, আমি টাউনে যাব, তো একটু দৌড়ে গেছি, তো সেখানে অন্তত কম করে 5 মিনিট 7 মিনিট ওই বাসে উঠে আমাকে হাঁপাতে হতো, যে এরকম অবস্থা হয়েছিল। তা এখন সেটা অনেকটা কমে গেছে। সকালবেলাতে হাঁটতে যাই, হাঁটতে গেলেও কিছুটা হাঁটলে আমাকে মানে একটা দম উঠে যেত আর কি। এখন সেটা অনেক কমে গেছে। অনেকটা মানে আর কষ্ট হচ্ছে হ্যাঁ। না? না। আর এখন আমার ওজন, কালকে ওজন করালাম এমনি, আলাদা একটা ইয়ে থেকে। আমার কোচ আগে ওজন করেছিল, তো এই কালকে আমি করালাম, 93.6 হলো আর কি। আমার 90। 92.6, তার মানে আপনার 98 ছিল, 5 কেজি ওজন কমে গেছে, হ্যাঁ। 4.5 কেজি। হ্যাঁ। তা আপনার আমিও কোচ কে, 2টা তপন বাবু? আপনার কোচ হ্যাঁ, কে? আমার কোচ হচ্ছে সত্যম স্যার। সত্যম স্যার। আচ্ছা, আপনি কোনোদিন ভেবেছিলেন যে এই এজে ওজন ওয়েট লস করতে পারবেন? না না, আমি তো অনেক হাঁটাচলা করেছি, অনেক কিছু ইয়ে করেছি, কিন্তু তা হয়নি। হ্যাঁ, কিছু হয়তো আমার আরো কমতো, কিন্তু কিছু কিছু আমার অনিয়ম দু এক সময় তো হয়ে যাচ্ছে। যেমন কেউ হয়তো একটা আম নিয়ে এসছে, হ্যাঁ, খাও গাছের আম, আমি আবার লোভে পড়ে হয়তো খেয়ে নিলাম। তো সেটা আমার কোচ তো মানা করছে না, এগুলো খাবেন না এখন। তো সেটা আমি অ্যাভয়েড করে চলার চেষ্টাটা করছি। হ্যাঁ, যার জন্য হয়তো আমার এই যে পায়ের যন্ত্রণাগুলো এখনো ঠিক মতো কমেনি। আমি হাঁটু মুড়ে বসতে পারতাম না কোথাও সেগুলো যদি পাচ্ছেন? হ্যাঁ, সেগুলো এখন পাচ্ছি, হাঁটু মুড়ে বসতে। হয়তো বেশিক্ষণ পাচ্ছি না, হয়তো 10 মিনিট পরে আবার পাটা সোজা করতে হচ্ছে, কিন্তু আগে তো মোটেই পারতাম না। আমি ব্যান্ড করতেই পারতাম না, এমন অবস্থা। বাট এখন মানে এই 1 মাস 21 দিনের মধ্যে অনেকটা, 100 টাকা দিলে কত পার্সেন্টেজ, মানে 100 কতটা? টাকা দিলে ধরুন আমি প্রায় 80-85% আমি সুস্থ হয়েছে। বা ভেরি গুড, 80-85%। দেখুন এত বছর ধরে আপনার কষ্ট ছিল, তো 1 মাস হ্যাঁ। 21 দিনের মধ্যে কি সেটা রিকভার হবে? টাইম লাগবে, এটা সময় লাগবে, তো এখানে সময় সেইটাই। সাপেক্ষ। বাট যদি আমরা চাই, নিশ্চয়ই হবে। সময় লাগবে। তো আগের চেয়ে অনেক ভালো আছেন। তো এই যে আপনার এতটা 85% বা 80% ভালো লাগছে, তো এগুলো কিভাবে হলো? আগেও তো আপনি হাঁটতেন বলছেন, আগেও হ্যাঁ। চলতেন, আগেও খাবার খেতেন, খাবার স্কিপ হ্যাঁ। করতেন, সবকিছু আগে করেছেন। বাট এটা 1 মাস 21 দিনের মধ্যে কি করে চেঞ্জ হলো? এখন চেঞ্জ হচ্ছে, এই আমরা শেক খাচ্ছি প্রত্যেক দিন। হ্যাঁ। তারপরে সকালবেলাতে জলটা যেভাবে খেতে বলেছেন, আমি সেভাবেই সকালবেলাতে গরম জল, মুখ না ধুয়ে খাচ্ছি। হ্যাঁ, তো এসব গুলো খেয়ে। ওটাও তো আগে খেতেন। শেক যদি হ্যাঁ। আপনি বাড়িতে একা খান, কি হয়ে যাবে? না না, তা কেন? তা কিছু কিছু নিয়ম যেটা আমার কোচ বলে গেছেন, সেগুলো আমি ফলো করছি। আমি দেখলাম যে হ্যাঁ, সত্যিকারে আমার কিছুটা ইয়ে হয়েছে। তপন আমার বাবু, relief আপনার কোচ আপনাকে যদি বাড়িতে বলে এগুলো খান, এগুলো চেঞ্জ করেন, তাহলে কি আপনার যে কষ্টগুলো, ওগুলো কি সব রিকভার হবে বলে মনে হচ্ছে? মনে তো হচ্ছে যে হতে পারে আর কি। এমন কারণ তাহলে হচ্ছে এই যে আমরা এখন প্রোগ্রামের সেই প্রয়োজন নেই, তাহলে প্রোগ্রামের প্রয়োজন নেই। কিসের, এই এই যে প্রোগ্রাম, এই যে কমিউনিটি, তাহলে আরে এই প্রয়োজন নেই। প্রোগ্রামটা না দেখলে তো আমি তো আরো অন্ধ হয়ে থাকবো। ইয়ে, এই সেইটাই বলুন। যদি এই এই প্রোগ্রাম যদি প্রোগ্রামটা না থেকে দেখছি অন্ধ বলেই তো হয়ে আমার থাকতো। কিছু কিছু জ্ঞান আসছে। কার কত দিনকার এখানে কন্টিনিউ করে চলেছে, কে কিভাবে মানে ভালো হয়েছে, সেটা জানছি। আর শুধু এসে তাই নয়, বলুন। এটা আমি আমার আমার কলিগ, কিছু কিছু কলিগকেও বলেছি। অনেকে অনেক রকম মন্তব্য করছে, কেউ বলছে না এই যে হট করে যদি তার মানে তোমার। মনে হচ্ছে যদি বই, শুধু বই পড়লে হয় না, স্কুল ছাড়া বইয়ের কোনো দাম নেই। না না। বই তো অনেক কলেজ স্ট্রিটে পাওয়া যায়। কেউ ডক্টর হ্যাঁ হতে হ্যাঁ। চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, যা হতে চায়, সব বুক কিন্তু কলেজ স্ট্রিটে পাওয়া যায়। তাতে কি হওয়া যায়? সম্ভব না। নয়। ইনস্টিটিউট ছাড়া, স্কুল ছাড়া, কলেজ ছাড়া আমরা রেজাল্ট হবে না। মানে সেই হুম। জায়গাটা দরকার। এই জন্য এই কমিউনিটি, আমি সেইটাই জিজ্ঞেস করছি। এই যেমন বলছেন না, এই কমিউনিটি না হলে আপনি অন্ধ। যতই বই হ্যাঁ। থাক, যতই খাবার থাক, যতই যা থাক, এই তার মানে কি, এখানে আসার পর ফার্স্ট অফ অল কি হয়?
যে মনের খাবারটা, মনের যে খাবার সেইটা মেলে। আর একটা বড় পরিবর্তন হয়েছে যেটা হচ্ছে ঘুম। আমার ঘুমটা ধরুন আমার একটা পেছাবের প্রবলেম ছিল, তো তার ওষুধও খাচ্ছিলাম, এখন তো কমিয়ে দিয়েছি, ডাক্তারই কমিয়ে কমিয়ে দিয়েছে। তো ঘুমটা আমার হতো না, ধরুন 10টা 11টার সময় তো শুয়েছি, 12টার সময় উঠলাম, আবার 1:30টার সময় উঠলাম, আবার 3টার সময়, তাহলে আমার ঘুমটা হলো না। এখন সারারাত কিন্তু মানে আমি উঠতেন, মানে ডিপ স্লিপ হতো না, সারারাত উঠতেন। বাট না, এখন এই ১ মাস ২১ দিনের মধ্যে ডিপ স্লিপ হচ্ছে। ডিপ ভালো স্লিপ লাগছে। হচ্ছে, এমনকি আমার 5টার সময় ঘুমও ভেঙে যাচ্ছে। বাহ! হ্যাঁ, ভেরি গুড কংগ্রেস। তার মানে কি অল অ্যাবাউট মাইন্ডসেট। এখানে আসার পর ফার্স্ট অফ অল মনের খাবার, শরীরের খাবার এবং আমাদের ব্রেনের খাবারও মিলছে। তার জন্য কিন্তু এই যে আপনার ডিপ স্লিপ হচ্ছে, ভালো লাগছে, নিজের ওয়েটটা লুজ হচ্ছে। তাছাড়াও বলছেন না প্রোগ্রাম ছাড়া অন্ধ। সত্যিই তাই। প্রোগ্রাম ছাড়া আমরা অন্ধ। এখানে আসার পর এই যে একটা বিশ্বাস, সেখান থেকে নিজেকে ভালো লাগছে। বাহ! ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। তো সবাই একবার ক্লাপ করেন তপন বাবুর জন্যে। সত্যি তাই। কেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আমাদের বিশ্বাস থাকে আমরা সারা দুনিয়াটাকে জয় করে নিতে পারবো।